তো হ্যালো গাইস, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের দিনটা আমি কি করি না করি সব কিছুই তোমাদেরকে দেখাবো। আমি কাজে যাওয়ার পরে কি করি না করি সব কিছুই তোমাদের দেখাবো। তো স্টেশনে চলে আসার পরে দেখতেই পাচ্ছ আমার খুব খিদে পেয়েছিল, তো আমি একটা ওখান থেকে 10 টাকা দামের কেক নিয়ে নিয়েছি। আর তো কেক নিয়ে আনার পরে কেকটা আস্তে আস্তে খাচ্ছিলাম। তো তারপর দেখলাম একটা কাকু একজন আর কি করার চেষ্টা করছে। তো তারপরে আমাদের ট্রেন চলে এলো। তো ট্রেন চলে আসার পরে দেখতেই পাচ্ছ ট্রেনের মধ্যে প্রচণ্ড ভিড়। তারপর আমি ওখান থেকে বালিগঞ্জ নেমে যাওয়ার পরে ওখান থেকে হাঁটতে হাঁটতে কাজের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম। তো হাঁটতে তো এখন বাজে সকাল 9টা। তো প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম লাগছে গাইস, খুবই কষ্ট হচ্ছে। তো কি করব, সকালে একটা কেক খেয়েই বার হয়েছি। তারপর আমি ওখান থেকে চলে এলাম গড়িয়াহাটে আসার পরে আমি বুঝতে পারছিলাম যে কোন অ্যাড্রেসে যাবো, তার জন্য ম্যাপ খুলেছিলাম। তো ম্যাপ খুলে আসার পরে অ্যাড্রেসে চলে এসেছি। তো প্রথমে যেই অ্যাড্রেসে গেছিলাম সেই অ্যাড্রেসটা গাইস ভুল ছিল। তো ভুল অ্যাড্রেসে আসার পরে আমি এমন একটা গাছ দেখেছি গাইস, তো গাছের উপরে পাতা আছে, গাছের গোড়াতে ফল ধরেছে। ঠিক আছে, তো তোমরা কমেন্ট করে জানো এটা কি গাছ। তো অবশেষে পৌঁছে গেছি কাজের কাছে। দেখতেই পাচ্ছ আমার হাতে গাড়ির চাবি, আর পিছনে এই গাড়িটাই আজকে আমি ড্রাইভ করব। তো দেখা যাক আমার ক্লায়েন্ট কোথায় যায় না যায় সব কিছুই তোমাদেরকে দেখাতে থাকবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, কেমন লাগছে না লাগছে সব কমেন্ট করে বলো কেমন লাগছে। আর প্রচণ্ড গরম গাইস, এই গরমের মধ্যে কাজ করা অসম্ভব। ঠিক আছে, তো গাড়ি যতক্ষণ চলে তার মধ্যে এসি চলে, বাট এখন এসি চলছে না, মানে প্রচণ্ড গরম লাগছে। আর আমরা যখন এসির মধ্যে থেকে বাইরে বার হই না, প্রচণ্ড কষ্ট হয়, প্রচণ্ড।